পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বর্গভূমি নাজিরা বাজার। মানুষের মিশেল আর খাবারের স্বাদ এক অভূতপূর্ব সান্নিধ্য তৈরি করে। ঐতিহ্য আর সংস্কৃতির অংশ এখানকার খাবার। ক্লান্তি দূর করতে এবং রসনাকে তৃপ্ত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন খাবার প্রেমীরা। মুঘল আমলের ঐতিহ্যবাহী বিরিয়ানি থেকে শুরু করে ঝালমুড়ি, কাবাব, শরবত, ফালুদা সবই মেলে নাজিরা বাজারে। এ যেন খাবারের এক অনন্য স্বর্গভূমি। এই যেমন হাজির বিরিয়ানি, নাজিরা বাজারের প্রসিদ্ধ খাবার এটি। দোকানি জানান, গরম গরম বিরিয়ানি আর রসালো মাংসের সুবাস এখানকার বিশেষত্ব। আমরা 10 টাকার চা যেখানে ভালো হয় ওইখানে তো যাই, তে বিরিয়ানি যেটা ভালো লাগবে সেটাতে যাবে। এটাতে কোনো সালাদ নেই, কিছু নেই, তারপরেও এত ভালো লাগে। এটা প্রায় 90-এর কাছাকাছি আসে অনেক। এটা কোনো গন্তির ভিতরে না, এটা কোনো গন্তির ভিতরে পড়ে না, অগন্তি জিনিস। যেমন এখানে এক সময় তো এই হাজিটাই ছিল, আর কিছু ছিল না এখানে। হাজি সার আর কিছু ছিল না। এখন অনেক দোকান হয়েছে, লোকও এখন অনেক হয়েছে, এখন অনেক লোক হয়েছে, এখন দোকান হয়েছে, লোকও হয়েছে। আর যেখানে ভালো জিনিস সেখানে মানুষ যাবে। এখানকার বিসমিল্লাহ কাবাবেরও রয়েছে বেশ সুনাম। কেবল স্বাদে নয়, মানে ও দামেও সাশ্রয়ী। খাবারের গুণগত মান নিশ্চিত করা হয় বলে জানান হোটেল মালিক। আমরা তো সাধারণত ওই নাজিরা বাজারে বিখ্যাত না, আমরা মোটামুটি পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বে আমাদের একটা সুনাম আছে। বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে আমাদের খাবার মানটা আমরা প্রথম থেকে ধরে রাখছি এবং প্রাইসটা একবারে আমরা মিনিমাম প্রাইস রাখি, যার কারণে আমাদের সুনাম চারদিকে চলে যাচ্ছে। আমাদের এখানে আমাদের প্রাইসটা তো যেমন প্রাইস, যার কারণে আমাদের ওই আশেপাশে যত ভার্সিটি বা মেডিকেল কলেজের স্টুডেন্টরা বা ওই বাইরে থেকে যারা পড়তে আসে স্টুডেন্ট, বিশেষ করে নেপাল আছে, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, এই শ্রেণীর স্টুডেন্টগুলো আমাদের দেশে আছে। আর ফ্যামিলি কাস্টমারগুলো আছে। আমাদের আইটেমও একবারে অল্প আইটেম, আমাদের 8 পিস আইটেম, চিকেন চাপ বা বটি কাবাব, মাটন গুঁড়ো, আমাদের মাটন গুঁড়ো আছে, চিকেন আইটেম বা বিপুরিরা আমাদের মধ্যে কেউ এখন করতে পারে বললাম। 80 দশকের শেষে আমাদের শুরু হয়েছে। বাংলাদেশের অ্যাম্বাসাডারগুলো, দূতাবাসগুলো থেকে অনেক কাস্টমার আসে, যারা রেগুলার আমাদের এখানে খেতে আসে। ওরা ওই ঢাকা শহরে যানজট করে ওই ঢাকা থেকে অ্যাম্বাসাডার থেকে এখানে খেতে আসে। বিশেষ করে আপনার ফ্রান্স অ্যাম্বাসিতে একটা লোক কাজ করে, ওনার নামটা আব্দুল কারিম। উনি যত কিছু আমাদের কাছে আসবেন, হ্যাঁ আলোচনা আমাদের সাধারণত নাজিরা বাজার বলে দিই, আমরা জানি রাত করবেন আপনার আমাদের রাতে আছে মোটামুটি আপনি আসে যা আসা যাওয়া তো ওটার হিসাব নেওয়া হয় না। কেউ আসতে কেউ বাড়িতে চলে গেলে রেস্টুরেন্টের অপশনে আমার জানা মতে আর কি এখন 400-800 মানটা ধরে রাখছে অনেক প্রতিষ্ঠান, শুধু কাবাব না, অনেকেই আর কি নিয়ে আসে, কিন্তু মানটা ধরে রাখতে হয় না। মান ধরে রাখছে, আমাদের মানটা ধরে রাখছি আমরা আগের মতন। শুরুতে যে মান ছিল এখন সেই মানটাই আছে। আর আমাদের প্রাইসে কেউ দিতে পারে না, এত মিনিমাম প্রাইস রিজনেবল প্রাইসে কেউ দিতে পারে এই মানে। গরমে শরবত ও ফালুদাও হয়ে উঠে তৃষ্ণা মেটানোর পানীয়। নাজিরা বাজারে এসব পানীয় মেলে সাশ্রয়ী মূল্যে। ছোট বড় সবাই মিলে পরিবারের সঙ্গে ছুটে আসেন নাজিরা বাজারে। কম দাম আর স্বাদে অতুলনীয় হওয়ায় সবাইকে আকৃষ্ট করে এখানকার ঐতিহ্যবাহী খাবার। সব জায়গা থেকে খুবই রিজনেবল।
আমরা বুয়েট থেকে, তো সবসময় আসলে মানে আসা হয় না ব্যস্ততার কারণে। আগামীকাল তো শুক্রবার, এই জন্য আসা হয়েছে। বিসমিল্লাহ কাবাবে আসার মানে হয়েছে এখানে আসলে খাবারটা অথেন্টিক, আর হচ্ছে এখানে একটা আমাদের একটা লাইফ আছে, এই জন্য একটা বিশেষ করে আসলে আপনার কাবাব আইটেমটা একটু ভালো চলে, আর বিরিয়ানি টাইপ, আর হচ্ছে আপনার ফালুদা বা জুস টাইপের যে খাবার এগুলোই বেশি যায়। এটা আসলে কথাটা সত্য, কারণ আসলে সবাই টিউশনি করাই, তো এই টাকাটা পাইলে আসলে এখানেই খেতে আসে বন্ধু বান্ধব নিয়ে। এটা তো আসলে একটা আলাদা মজা আছে, যেটা আসলে মানে হলের খাবারে মানে একই টাইপের খাবার খাইতে খাইতে আসলে ওইটা ভালো লাগে না, এই জন্য আর কি এখানে আসা হয় মাঝে মাঝে। এটাই আমার ক্ষেত্রে এরকম হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেক ফ্রেন্ডের ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম হয়নি। এর হচ্ছে খাবার মান তো সবই আল্লাহর দেওয়া, পৃথিবীতে যত খাবার সবই ভালো, কিন্তু আমরা হচ্ছে একটু মুখরোচক খাওয়ার বাঙালি, তো মুখরোচক খাওয়ার পছন্দ করি। যখন আমাদের মনের ভিতরে এই মুখরোচক খাওয়ার কথা মনে পড়ে, তখনই আমরা প্রথমে এই ওল্ড টাউনের কথা মনে পড়ে যায়। তাই এই নাজিরা বাজার ওল্ড টাউন যেটাই বলেন না কেন, এখানে আমাদের তাদের কথা মনে পড়ে যায়। তাই আমরা দূর দূরের থেকে ছুটে আসি, এসে এখানকার যে লোকাল পিপল, যারা লোকাল মানুষরা, যারা খুবই মানে সেবাপরায়ণ লোক, আসলে আল্লাহ পাক ওনাদেরকে খুব একটা ভালো মনের অধিকার দিয়েছে। আজকে আমরা বহিরাগতরা এসে যেভাবে এদের রাস্তাঘাট দখল করে আমরা খাওয়া দাওয়া করি, এদের অনেক কষ্ট হয়, তারপরে ওরা মুখ বুঝে সহ্য করে যে আমাদের বহিরাগতরা আসেন আমাদের এলাকার উন্নয়নের সাথে। কারণ লোকাল পিপলের আয়ের একটা বিরাট অংশ হচ্ছে আমরা যে আসি, তো তারা এটা বুঝতে পেরে তাদের এই কষ্টটা লাঘব করে হলেও আমাদেরকে সে সেবাটা দিচ্ছে। এই জন্য ওল্ড টাউনের বাসীকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা এই যে খাবারটা হাইজেনিক খাবার তৈরি করছে, তাদেরকে অনুরোধ, তারা জানি একটু হাতটা ধুয়ে ধুয়ে আমাদেরকে ভালো মতন পরিবেশন করে খাবারটা দেয়, তাইলে আমরা খুব তৃপ্তি পাবো। এবং এলাকাবাসীকে লাস্টে এরা একটা মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। বিরিয়ানি মোটামুটি মাশাআল্লাহ খারাপ না, ভালো, কিন্তু মাসে 2-3 বার আসা হয়, মাসে জুস টুস যেগুলো সেগুলো খাই। চাহিদা বাড়ায় নতুন নতুন খাবারের দোকান গড়ে উঠছে নাজিরা বাজারে। কেউ রাস্তার ধারে অস্থায়ী দোকান নিয়েও অংশ নিচ্ছেন খাবারের উৎসবে। জহিরুল ইসলাম, বি নিউজ 24, ঢাকা।